অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে এনসিপি আনুষ্ঠানিকভাবে উপদেষ্টাদের নাম প্রকাশ না করলেও এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রাশেদ খান। ২৭ অক্টোবর সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যে ৫ উপদেষ্টাকে এনসিপি বায়াসড বা পক্ষপাতদুষ্ট বলছে তাদের উপস্থিতির কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখনও টিকে আছে। তার ভাষায়, এই ৫ জন উপদেষ্টা না থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূস ১ মিনিট বা ১ ঘন্টাও ক্ষমতায় থাকতে পারতেন না। সরকার টিকে আছে তাদের বুদ্ধিমত্তা, দক্ষতা ও কৌশলের উপর নির্ভর করে। রাশেদ খান আরও দাবি করেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা কোনো রাজনৈতিক দলের প্রতি নয়, বরং রাষ্ট্র নির্মাণ প্রক্রিয়ায় নিরপেক্ষ অবস্থানেই কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির পরামর্শেই এই উপদেষ্টাদের নির্বাচিত করা হয়েছিল। এখন এনসিপির নির্দেশে না চলায় তাদের বায়াসড বলে ট্যাগ দেয়া হচ্ছে। উপদেষ্টাদের বিরুদ্ধে রাজনৈতিক ট্যাগ বন্ধের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে এবং দেশের অস্থিরতা বাড়তে পারে। রাশেদ খানের বক্তব্য, যারা নির্বাচন বানচাল বা সরকারকে ব্যর্থ করার চক্রান্ত করছে তাদের ফাঁদে কেউ পা দিলে ফ্যাসিবাদ বিরোধী শিবির ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা এই ৫ উপদেষ্টার পরিচয় এখনো অজ্ঞাত থাকলেও তাদের ভূমিকাকে ঘিরে তরুণ রাজনীতিকদের মধ্যেই এখন তৈরি হয়েছে নতুন বিতর্ক। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।